এই মুহূর্তে ঈদ শেষ, তো অবশ্যই আবার সবাই নতুন করে ইতালি ভিসার ব্যাপারে আপনারা আবার ব্যস্ত হয়ে যাবেন। নুলুস্তা কবে বের হবে, কবে ইতালিতে আসব, কবে স্বপ্নের দেশে আসার ইচ্ছা পূরণ করব। সবাইকে জিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে কয়েকটা আপডেট জানাবো। যারা ইতালি ভিসার আবেদন করেছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ দেবো। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমটি হচ্ছে এই যে, যদি বলেন যে আপাতত নুলুস্তা কেমন বের হচ্ছে, তাহলে আমি বলবো একদম সীমিত। ইতালিতে কিন্তু এই মুহূর্তে নুলুস্তা বেরোচ্ছে খুবই কম। অনেক সময় অনেক কিছু হয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশিদের জন্য যে পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে গেছে যেটা বলার বাইরে। অর্থাৎ নুলুস্তা পাওয়ার পরেও জমা দিতে ভয় পাচ্ছে ভিএফএস গ্লোবালে, কারণ ভিএফএস গ্লোবাল না দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, না দিচ্ছে ভিসা। তো যাই হোক, এই মুহূর্তে যারা অধীর আগ্রহে বসে আছেন যে হয়তোবা নুলুস্তা বের হবে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই আরও কিছুদিন অপেক্ষা করা লাগবে। আর সব থেকে বড় তথ্য হচ্ছে এটি যে এই মুহূর্তে যারা নুলুস্তা আবেদন করেছিলেন, আপনারা জানেন ইতালিতে কিন্তু বড় একটা ঘটনা ঘটে গেছে। আমরা একটা ভিডিও আপলোড করে বলেছিলাম সেটা হয়তো বা আপনাদের বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়তে যাচ্ছে, তবে সেটা হয়তো আর হবে না। তো না হওয়ার পিছনেও কিছু কারণ আছে। তো এটা আপনাদের জন্য সুখবর। ইতালির প্রধানমন্ত্রী জর্জ মেলোনি কিন্তু অবশ্যই যে সমস্ত কোম্পানি বা বাংলাদেশ থেকে অনেকে দালালরা আছে যারা শুধুমাত্র 10 লাখ, 15 লাখ কিংবা 20 লাখ টাকা ভিসার মূল্য দিয়ে বাংলাদেশিদেরকে নিয়ে আসছে, এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে কোনো কাজ দিয়েছে, না কোনো ডকুমেন্টস করে দিয়েছে। এ ব্যাপারে কিন্তু ইতালি গভর্নমেন্টের কাছে অবশ্যই তথ্য আছে। তো ইতালির প্রধানমন্ত্রী বলেছেন যে অবশ্যই এ বিষয়ে একটা অনুসন্ধান চালানো হবে। অর্থাৎ যারা বাংলাদেশ থেকে লোক আনার পরেও না ডকুমেন্ট করে দিয়েছে, না কাজ দিয়েছে, তো অবশ্যই তাদের ব্যাপারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। অবশ্যই খুব দ্রুত হয়তো এটি শুরু হবে। তো বিশেষ করে যারা এখন পর্যন্ত নুলুস্তার আবেদন করার পরও ভিসা পাননি, এটি তাদের জন্য হয়তোবা বর্তমান পরিস্থিতিতে খুব একটা ভালো ব্যাপার। এবং যারা 15 লক্ষ 20 লক্ষ টাকা নিয়েছে মানুষের কাছ থেকে, আসার পর কোনো কাজকর্ম দেয়নি, তাদের জন্য অবশ্যই একটা ভালো তথ্য। অর্থাৎ ইতালিতে এরকম অসাধু ব্যবসায়ী, অসাধু কোম্পানি যারা আছে বাংলাদেশের লোকের মাধ্যমে বা বাংলাদেশ থেকে ইতালি লোকের মাধ্যমে যারা এসেছে, অবশ্যই তাদের জন্য সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। তো আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তার কারণ হচ্ছে আপনি এত টাকা খরচ করে ইতালিতে আসবেন, অথচ আসার পরে আপনি না কাজ পাবেন, না কিনা আপনার ডকুমেন্টস পাবেন। অর্থাৎ আপনাকে কন্ট্যাক্ট করে নিয়ে আসছে, কন্ট্যাক্ট পর্যন্ত দূরে থাক, মালিকের সন্নিকটে পর্যন্ত আপনি যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই ইতালি সরকার কিন্তু একটা ব্যবস্থা নিতে যাচ্ছে, এবং সেটা যদি ফলপ্রসূ হয় তাহলে আমরা বলবো যে বাংলাদেশের জন্য এটি একটি দারুণ সুখবর। তার কারণ হচ্ছে এতে বহু লোক সাবধান হয়ে যাবে এবং প্রতারণার হাত থেকে বাঁচবে। বিশেষ করে এত লক্ষ লক্ষ লোক টাকা খরচ করে আপনারা আসার পরেও, আপনারা জানেন যে ইতালিতে কিন্তু এর কয়েকটা দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র ইতালিতে আসার পরও কাজ না পাওয়ার জন্য। সেক্ষেত্রে অবশ্যই এত টাকা খরচ করে আপনি আসবেন, যদি আপনার মালিক ভালো না হয়, আপনাকে যদি কাজ না দেয়, আপনার যদি ডকুমেন্টস করে না দেয়, সেক্ষেত্রে আপনি ইতালি কি করবেন? অর্থাৎ আপনি তো বাইরেও কোনো কাজ করতে পারবেন না। কাজ করার জন্য অবশ্যই আপনাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে অথবা রাস্তায় ঘুমাতে হবে। তো এটা তো আর কেউ চায় না, তাই না? তো অবশ্যই যুগ উপযোগী সিদ্ধান্ত আমি বলবো। এবং এই মুহূর্তে অনেকের কথা বলতে পারি যে তারা এখনও একটু প্রবলেমে আছে, বিশেষ করে নাপোলি ও রোমে। আপনারা জানেন যে নাপোলি ও রোম থেকে কিন্তু প্রচুর পরিমাণে এরকম প্রতারিত হয়েছেন। তো অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো এটা যদি হয় তাহলে তারা অবশ্যই বাংলাদেশে অনেক সাবধানী হয়ে যাবে। তো এখন পর্যন্ত যারা এই মুহূর্তে নুলুস্তা পাননি, আমি বলছি ভিএফএস গ্লোবাল নিয়ে একটা প্রবলেম চলছে। তো সেক্ষেত্রে আপনারা একটু সতর্কতা, সাবধানতা অবলম্বন করেন, তাহলে হয়তো আপনি বাঁচতে পারবেন। তার কারণ হচ্ছে কিন্তু ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, নুলুস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও রিজেক্ট করে দিচ্ছে। এরও বিশেষ কিছু কারণ আছে যে কী কারণে রিজেক্ট করে দিচ্ছে, সেটা আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে জানাবো। আপনারা একটু অপেক্ষা করেন, ঠিক হয়ে যাবে, একটু সময় লাগবে। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।